মুসলিম, আমরা কোনো কিছুকেই ভয় পাবো না। কোরআন রেকর্ড ফাঁস করে, এখনো অল্প ফাঁস করে যে আমি চট করে বাংলাদেশে চলে আসবো। এটা এখন আজকের এই দিনে দেখি কে আসে, কে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। ওর কাছে দুইটা পথ আছে, এক আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুক, অথবা দুই দেশে এসে আমাদের সাথে খেলা করে তারপরে যাক। আজকে 17 ডিসেম্বর এই দিনে 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে এই দেশটাকে ফিরিয়ে এনেছে এবং এই দেশটা এখন এটা স্বাধীনতার দিন। এই জন্য আমি এখানে এসেছি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার, দুর্নীতিমুক্ত একটা দেশ পেতে চাই। আজকে যেহেতু স্বাধীনতার দিন, এই জন্য এই স্লোগানটা হোক, স্বৈরাচারের দিন শেষ, গর্ব সোনার বাংলাদেশ। এখন ভালো আছে আর আমি খুব খুশি, কারণ এখানে আমার 2024 আবারও স্বাধীনতা হয়েছে, 2 বার স্বাধীন হয়েছে। এই জন্য আমি খুব খুশি যে আমাদের দেশটা 2 বার স্বাধীন হয়েছে। এখন আমাদের কাজ হলো দেশটাকে সুন্দর করে গড়ে উঠানো। এখন আমাদের উচিত সবকিছু সুন্দর করে সাজানো, গুছানো এবং সবকিছু সুন্দর করে সাজানো। এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটাতে খুবই খুশি যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন কোনো নিশ্চুপ নেই, সবকিছু এত ভয় নেই, আমরা সবকিছু খুশিতে আছি। আর আমি চাই এটা যেন সুন্দরভাবে থাকুক, ও যেন সুস্থির হোক এবং বাংলাদেশটা সাজানো হোক। এরকমভাবে আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, ফিরতে পারি, কোনো দুর্নীতি যেন না থাকে, কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। সেরকমভাবেই আমরা একটা স্বাধীনতার দেশ চাই। আন্দোলনের সময় তুমি ছিলা কিনা আসলে রাজপথে? আমি ছিলাম, আমি এখানে ছিলাম। অনেক কিছু হয়েছে এখানে, অনেকজনকে ফেলা হয়েছে। তারপরে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যেন একটা বুক বানিয়ে এটা সব জায়গায় ছেড়ে দেওয়া হোক। আমি এখনো চাচ্ছি এটা যেন বুক বানিয়ে সব জায়গায় ছেড়ে দেওয়া হোক। আমার কোনো ভয় লাগেনি, কারণ আমরা বীরের জাতি, আমরা মুসলিম, আমরা কোনো কিছুকেই ভয় পাবো না এবং আমাদের যত লাগে আমরা তত রক্ত দিয়ে যাবো। আমাদের কোনো সমস্যা নেই, আমি কোনো ভয় পাবো না। আমি বলতে চাই ডক্টর ইউনূস, আসনান ভাইয়া, সার্জিস ভাইয়া, ওরা জাস্ট কথা বলুক, ওরা কথা বলুক, আমরা কথা বলে দেশটাকে সুন্দর দিকে চালাক, ডিসিশন নিক একটা, তারপর এটা সুন্দর দিকে যাক, তারপরে এটা ঠিক থাকুক। আর আমরা ছাত্ররা যারা, তারা জাস্ট রাজপথে থাকবে। এখন দেখি কে এখন বাংলাদেশে আসে। এই যে কিছুদিন পর হাসিনা আবার কোরআন রেকর্ড ফাঁস করে, এখনো অল্প ফাঁস করে যে আমি চট করে বাংলাদেশে চলে আসবো। এটা এখন আজকের এই দিনে দেখি কে আসে, কে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। এখন যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তখনই রাজপথে নেমে পড়বো এবং আমরা নিজের মতো ডিসিশন নিয়ে আমরা আন্দোলন করব। আমরা কোনো ভয় পাবো না। আমরা স্বাধীনভাবে থাকবো এবং কেউ যেন আমাদেরকে ভয় দেখাতে না পারে এবং আমাদের উপরে ক্ষতিগ্রস্ত না করে, যেন আমরা সবাই পাশে না থাকতে পারি। তারপরে দেশে খারাপ হোক, এটা হোক, সেটা হোক, এটাও যেন না বলে। আমরা চাই দেশটাকে একটা ভালোভাবে থাকুক, আমি চাই দেশটা ভালোভাবে থাকুক, সঠিক পথে চলুক। পুরা অনেক দিন ধরে হাসিনা এই পুরা দেশটাকে খারাপ করে দিয়েছে। এখন আমরা ছাত্ররা আমাদের মতন করে আমরা নতুন দেশ সাজাবো, নতুন দেশ গড়ে উঠবো। ওর ব্যাপারে কোনো কথাই না। আমি চাই না, বাট ও যদি আসতে চাই বাংলাদেশে, তাহলে আমি তার ব্যাপারে এটাই বলতে চাই, ও আগে থেকেই সাবধান হয়ে নেই। কারণ আমরা এখন 2024 সালে আমরা এখন খুব ভয়ঙ্কর রূপে ধরে আছি। এই জন্য ও যদি আসে তাহলে ওরা আসুক, আমার কোনো কথা নেই। কিন্তু আমি তার কাছে একটাই অনুরোধ করি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুক। ওর কাছে দুইটা পথ আছে, এক আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুক, অথবা দুই দেশে এসে আমাদের সাথে খেলা করে তারপরে যাক। তোমার নাম কি আর কিসে পড়ো? আমার নাম নিহা, আমি KG 2-তে পড়ি।